স্পেশালি মেয়ের মায়েরা যারা আছেন বা যেসব ফ্যামিলিতে মেয়ে আছে তারা এই কাহিনীটা খেয়াল করে শুনবেন। আমার খালার গ্রামে যেটা হয়েছে, একটা 5 বছর বয়সী বাচ্চা, মেয়ে বাচ্চা, ওকে ওর চাচার এইজ অনেক বেশি। চাচা হচ্ছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, নাতি নাতনিও আছে, তাহলে বুঝেন চাচার বয়স কিরকম। তো সেই চাচা হচ্ছে মাঝে মাঝে এই চিপস এনে দিত, এইটা দিত ওইটা দিত, দিয়ে আদর করতো, এবং সেই আদরটা একটু ডিফারেন্ট ছিল, যেটাকে আমরা ব্যাড টাচ বলি, ব্যাড টাচ ছিল, ডিফারেন্ট ছিল। তো একটা 5 বছর বয়সী বাচ্চা, সে কিন্তু গুড টাচ ব্যাড টাচ কি গ্রামে এগুলো কিন্তু বুঝে না, ইভেন ঢাকার বাচ্চারাও এটা বুঝে না এখন, 5 বছর বয়সী বাচ্চারা। সো ওকে এরকম প্রায় প্রায় এরকম ঘরে নিয়ে যেত, ঘরে নিয়ে ব্যাড টাচ করতো, জিনিসপত্র খাওয়াইতো, চিপস দিত। ও মনে করতো এইটাই মনে হয় আদর। সবাই ভাবতো যে তো চাচা, বয়স্ক মানুষ, সবাই এরকম গুরুত্ব দেয় না, কারণ চাচা এত বয়স্ক একটা মানুষ ছোট বাচ্চাকে আদর করতেছে। আর ওরাও একটু গরিব ছিল, সো ছোট বাচ্চা এমনিতেই চিপস চকলেট দেখলে কিন্তু পাগল হয়ে যায়। তো রিসেন্টলি যেটা হয়েছে, ওকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে 5 বছরের একটা বাচ্চা কি বুঝে বলেন, ওকে যা সর্বনাশ করার করছে, করার পরে ও হচ্ছে ঘরে আসছে যখন, ওর প্রচন্ড 5 বছর, বুঝেন বারবার বলতেছি 5 বছর, ওর প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। ওর মা ওকে জিজ্ঞেস করতেছে, বলে না, কারণ লোক করে বলছে যদি করে বলে তাহলে নাকি তোরে, বলতেছে না, পরে মা, তারপরে সে বলছে যে চাচা এই কথা করছে, এই কাজ। এখন শুনেন, এখন আপনারা রিয়েলিটি শুনবেন। সমাজ, মানে আমাদের বরিশালের মানুষ এত খারাপ, সমাজ শুনেন রিয়েলিটিকে। এটা নিয়ে গ্রামের মধ্যে বিচার বসছে, বাড়ির মধ্যে একটা বাড়ি, গ্রামের বাড়িগুলোতে দেখবেন অনেকগুলো ঘর মিলে এক একটা বাড়ি থাকে, হচ্ছে এটা 30,000 টাকা দিই মিটমাট করে ফেলো, এটা বাইরে গেলে মেয়ের কি বাড়ির মান সম্মান নষ্ট হবে। মানে এখানে বাচ্চাটা, ছোট বাচ্চাটা, ওর সারা জীবনের যে ট্রমা, ওইটার কথা কেউ চিন্তা না করে, বিচারের কথা চিন্তা না করে, মুরব্বী মানুষরা গ্রামের, তারা বলতেছে 30,000 টাকা দেই, এটা মিটমাট করে ফেলো, নাইলে কি বাড়ির মান সম্মান যাবে। মানে বাচ্চাটার যে জীবন চলে গেছে এই নিয়ে কারো হেডেক নাই, তারা চিন্তা করতেছে 30,000 টাকা দিয়ে বাড়ির মান সম্মান যাবে। পরে মেয়েটার আরেকটা চাচাতো ভাই, ও বলছে যে ঠিক আছে তাহলে আমিও এই বাড়ির একটা মেয়ের সাথে এটা করি, আমি 50,000 টাকা দিব, সমস্যা নেই। এখন তো ওই ছেলে বেয়াদব হয়ে গেছে, হ্যাঁ খারাপ বেয়াদব, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে না হয়, কিন্তু ছেলেটা তো লজিক্যাল কথা বলছে যে একটা মেয়ের সম্মানের দাম যদি 30,000 টাকা হয়, তাহলে আমিও করি, আমি 50,000 টাকা দিব, সমস্যা নেই। মেয়েটার মা বলছে যে আমি টাকা নিব না, আমি হচ্ছে বিচার চাই। পরে মেয়েটাকে হাসপাতাল নিয়ে গেছে, রিপোর্ট দিছে ডক্টর, এখন হচ্ছে ওই লোক পুলিশের হেফাজতে আছে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা মেয়ের মা আছেন, আল্লাহ জানি না আমাকে ছেলের মা বানাবে না মেয়ের মা বানাবে, যেটাই বানাবে আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া করব, কিন্তু একটা একদিনের শিশু, মেয়ে শিশু সেফ না। সো যেই হোক, মামা চাচা দাদা, মানে আমি যে আমি আপনাদেরকে বলতেছি না, যে হোক, ইভেন বাপের হাতেও মেয়েরা ইয়ে হয়, এখন নিউজে আসে। মেয়েদেরকে সবসময় চোখে চোখে রাখবেন, সবসময়। আমার এই ঘটনাটা শোনার পরে আমি জাস্ট হচ্ছে চিন্তা করি যে এই মেয়েটা ভবিষ্যতে যে ওর মানসিক হেলথ কি হবে, এই মেয়েটা ভবিষ্যতে মানে কি পরিমাণ একটা ট্রমার মধ্যে দিয়ে যাবে। আর গ্রামের মানুষ তো এমনিই খারাপ, আর আমাদের বরিশালের মানুষ যে কি পরিমাণ খারাপ আমি অন্য গ্রাম জানি না, আমাদের বরিশালের মানুষ প্রচন্ড খারাপ। সো যারা মেয়ের মা আছেন না, এই যে মেয়েদেরকে হুজুরের কাছে পড়তে দেন, আমি এটা আমাকে নেগেটিভলি নিয়ে না, হুজুররা অনেক খারাপ হয়, অনেক। সামনে বসে থাকবেন, দরকার হয় মহিলা হুজুরের কাছে দিবেন, এই যে স্যারের কাছে পড়তে দেন, দিবেন না, সামনে বসে থাকবেন। একটা মেয়ে পালা মানে হচ্ছে আপনার জীবন থেকে শান্তি মাফ মানে হারাম করে দিয়ে, মানে আমার মা তো আমাকে পালছে, আমি দেখছি যে ঘুম খাওয়া নেওয়া সব বাদ দিয়ে মেয়ে কোথায় যায় কি করে কার সাথে মিশে এগুলো। আর বাবা দাদা চাচা যাই হোক, কারো কাছে আপনার মেয়ে বাচ্চা একা সেফ না, কারো কাছে না। আপনি মনে করতেছেন মানুষটা ফেরেশতা। আর বাচ্চাদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে আমার মনে হয় না শিখাবেন, ঠিক আছে? বাচ্চাদেরকে এটা শিখাবেন। বিদেশে কিন্তু এটা খুব জোরালো ভাবে শেখানো হয়, বাট বাংলাদেশে এগুলো শিখানো হয় না, বাট এটা